আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবারও স্বাগতম এডুকেশন ফর অল চ্যানেলে। আ আমরা ধারাবাহিকভাবে শিখছিলাম আ ৪র্থ শ্রেণীর বাংলা ভার্সনের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায়গুলো। তো ১ম অধ্যায়ে আমরা সংখ্যা ও সংখ্যার স্থানীয় মান শিখেছি। আজকে আমাদের এর পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় ২ যোগ ও বিয়োগ এটা আমরা শিখব। তো আমরা পূর্ববর্তী ক্লাসে আ অর্থাৎ ক্লাস 2 তে ও 3 তে আমরা শিখেছি কিভাবে যোগ করতে হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা জানি যে যোগ মানে হচ্ছে ২ টা সংখ্যারকে একত্রিতকরণ। যেমন হচ্ছে যদি বলি যে আমার কাছে ৳১০ আছে আ এবং আ আমার বাবা আমাকে আরও ৳২০ দিল। তাহলে আমার কাছে মোট কত টাকা হলো? এটা কিভাবে বের করব? এটা খুব সহজেই যোগ করে বের করব। ১০ আর যোগ ৳২০ পরবর্তীতে যোগ হইছে। তাহলে হচ্ছে ৩০। আমরা একইভাবে বিয়োগও শিখছি। যেমন আমার কাছে যদি ৳৫০ থাকে, আমি দোকান থেকে ২ টা ৳১০ দামের কলম কিনলাম। তাহলে কলম কিনতে যেয়ে আমি দোকানদারকে ৳৫০ র নোট দিলাম। তাহলে আমার কলমের দাম ছিল ৳২০। তাহলে এই ৳২০ রেখে দোকান আমাকে কয় টাকা ফেরত দিবে? ৫০ থেকে ২০ চলে যাবে এবং দোকানদার আমাকে ৳৩০ ফেরত দিবে। তো এভাবে হচ্ছে আসলে আমরা যোগ বিয়োগ করি। এগুলো আমরা পূর্বেও শিখেছি। আ নতুন কিছু নেই। তো দু একটা নতুন নিয়ম থাকতে পারে, তো সেগুলো আমরা শিখে ফেলবো। চলো শুরু করা যাক। আমাদের বইয়ের আমাদের মেইন বইয়ের যে অঙ্ক আছে এখানে যোগ করি ১ নাম্বার অঙ্কটা চলো আমরা করি। ১ নাম্বারে আছে ২৩২ যোগ হচ্ছে ৩৩৪। তাহলে যোগ করলে কি হবে? যোগের ক্ষেত্রে আমরা জানি যে ডান দিক থেকে সংখ্যার ডান দিকের অঙ্ক থেকে আমরা ডান দিকের অঙ্ক মিলাবো। তাহলে প্রথমে হচ্ছে এই এই সংখ্যার এই সংখ্যার ডান দিকের অঙ্ক হচ্ছে ২। এই ২ এর সাথে এই যে সংখ্যাটা আছে, যেই সংখ্যাটা যোগ করতে বলা হয়েছে, এই সংখ্যার ডান দিকের অঙ্ক যোগ করব। তাহলে ২ আর ৪ যোগ করে হবে ৬। এই ৬টা বসাবো সর্ব ডানে। আচ্ছা, এর পরবর্তীতে কি করব? এই সংখ্যার বাম দিকের সাথে এই সংখ্যার বাম দিকেরটা যোগ করব। তাহলে এখানে আছে ৩, ৩ এর সাথে ৩ যোগ করে এটাও হবে ৬। আচ্ছা, এরপরে কত আছে? এরপরে এখানে আছে ২, ২ আর ৩ যোগ করে হবে ৫। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর বা অ্যান্সার, ১ নম্বরের উত্তর। হ্যাঁ? তাহলে আমরা ২ নম্বর অঙ্কটা করি চলো। ২ নম্বর অঙ্কে আছে ১৩২৫ যোগ হচ্ছে ৩৫২২। তাহলে আমরা যোগ করে ফেলি। আমাদের হচ্ছে এখানের আ সর্ব ডান দিকের যেই অঙ্কটা আছে সেটা হচ্ছে ৫, এটার সাথে আমাদের যোগ করতে হবে এই ২। তাহলে কত হবে? ৫ আর ২ যোগ করলে ৭। এর পরবর্তীতে এইখানে আছে ২, এখানে আছে ২। তাহলে ২ আর ২ যোগ করে হবে ৪। এখানে আছে ৩, এখানে আছে ৫। তাহলে ৫ আর ৩ যোগ করে কত হবে? ৮। এইখানে আছে ১ এবং এইখানে আছে ৩। তাহলে কত হবে? ৩ আর ১ যোগ করে ৪। তাহলে ২ নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে ৪৮৪৭। অ্যান্সার। আচ্ছা, চলো আমরা ৩ নাম্বার অঙ্ক করি। ৩ নাম্বার অঙ্কে বলছে ২৫৩ যোগ ৫২৬। তাহলে যোগফলটা বসাই দেই, খুবই সহজ। আমরা হচ্ছে ডান দিকের প্রথম সংখ্যার ডান দিকের অঙ্ক। তাহলে এখানে আছে ৩, এখানে আছে ৬, ৬ আর ৩ যোগ করে কত হচ্ছে? ৯। আচ্ছা, এর পরবর্তীতে এখানে আছে ৫, এখানে আছে ২। তাহলে ৫ আর ২ যোগ করে কত হচ্ছে? ৭। আচ্ছা, এখানে আছে ২, এখানে আছে ৫। তাহলে ৫ আর ২ যোগ করে ৭। তাহলে উত্তর হচ্ছে ৭৭৯। এটা হচ্ছে অ্যান্সার বা উত্তর। খুবই সহজ। চলো আমরা ৪ নাম্বার অঙ্ক বা পরবর্তী অঙ্কটা করি। আমাদের এখানে আছে ১৫৩৮ যোগ হচ্ছে ৩৪২১। তাহলে দেখো এখানে ৮, ৮ এর সাথে আমি ১ যোগ করব, হবে আমার এখানে ৯। এখানে আছে ৩, ৩ এর সাথে এই ২ যোগ করব,
নিচে নিচে, হ্যাঁ নিচে নিচে সাজানো থাকলে নিচে নিচে, তাহলে 3 আর 2 যোগ করে কত হবে 5, এখানে আছে 5, এখানে আছে 4, তাহলে 5 আর 4 যোগ করে 9, এখানে আছে 3, এখানে আছে 1, এখানে আছে 3, তাহলে 3 আর 1 যোগ করে 4, তাহলে 1538 যোগ 3421 করলে আমাদের উত্তরটা হবে 4959, এটাই আমাদের উত্তর। বোঝা গেল? আচ্ছা, তাহলে চলো আমরা 5 নাম্বার অঙ্কটা করে ফেলি। আচ্ছা, আমরা একটু পরের পেজে যাই। 5 নাম্বার অঙ্কে বলছে 1231 যোগ হচ্ছে 103। আচ্ছা সরি, 1231 যোগ হচ্ছে 103 নিচে। ওকে, তাহলে 5 নাম্বার 1231 যোগ হচ্ছে 503, আরেকটা সংখ্যা আছে এখানে দেখো, 1231 আছে, এখানে আছে 103, এরপর আছে 6254, 6254, তা যেভাবে আছে সেভাবে আমি বসাবো। আচ্ছা, একটু খেয়াল রাখতে হবে, দেখো দ্বিতীয় সংখ্যায় অঙ্ক আছে তিনটা, এ একটা অঙ্ক, এ একটা অঙ্ক, এ একটা অঙ্ক, তিনটা অঙ্ক, কিন্তু প্রথম সংখ্যায় অঙ্ক হচ্ছে চারটা আছে, একটা দুইটা তিনটা চারটা অঙ্ক, আবার লাস্টের যে সংখ্যাটা আছে এখানেও অঙ্ক আছে চারটা। তাহলে যদি এরকম হয় যে একাধিক সংখ্যা যোগ করতে বলা হয় এবং কোনো একটা বা একাধিক সংখ্যায় যদি অঙ্কের পরিমাণ কিছু কম থাকে, তাহলে সেটা আমরা ডান দিক থেকে বসাবো। দেখো এটা কিন্তু আমরা বাম দিকে বসাই নি, হ্যাঁ বাম দিকে বলতে এটা কিন্তু এভাবে করলে হবে না, যেমন 1231 এই 503টা কিন্তু এইখানে বসানো যাবে না, হ্যাঁ এইখানে বসানো যাবে না। দেখো এই যে এখন কিন্তু আমি বাম দিকে বসাইছি, এই তিনটা অঙ্ক আমি কোন দিকে বসাইছি, বাম দিকের, নিচে 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 নিচে, এটা নিচে এটা, এটা নিচে এটা, এটা নিচে এটা, এভাবে বসাইছি, কিন্তু এভাবে বসালে কিন্তু অঙ্কটা আমাদের হবে না, অর্থাৎ অঙ্কটা ভুল হয়ে যাবে। আমাদের অবশ্যই কি করতে হবে, অবশ্যই আমাদের ডান দিক থেকে বসাতে হবে, তাহলে এইটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা ভুল হবে। হ্যাঁ, আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের অবশ্যই এইভাবে বসাতে হবে 1231, আর এটা হচ্ছে ডান দিক থেকে বসাতে হবে, তাহলে হচ্ছে 503, কারণ দেখো এই যে এখানে হচ্ছে 231, তাহলে এই দুইটা হচ্ছে শত, তাহলে এই শতকের নিচে এই শতকটাকে বসাতে হবে। আমরা আগের যে অধ্যায় আছে সেখানে একক দশক চিনছি, একক দশক শতক এগুলো চিনছি, তো এখানেও আমাকে ওইভাবেই কাজ করতে হবে যে এককের নিচে একক স্থানীয় মান বসাতে হবে, দশকের নিচে দশক স্থানীয় মান বসাতে হবে, শতকের নিচে শতক স্থানীয় মান বসাতে হবে। কিন্তু এইখানে যদি আমি বসাই, দেখো কি হয়, এইখানে হচ্ছে এইটা হচ্ছে একক স্থানীয় মান, এটা একক স্থানীয় মান, এটা হচ্ছে দশক স্থানীয় মান, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে শতক স্থানীয় মান, আর এটা হচ্ছে হাজার, তাই না? তাহলে এই হাজারের নিচে কি 500 যাবে বলো? এই 500, এটা 500 না, 500, তাহলে হাজারের নিচে কিন্তু এই 500 এটা বসানো যাবে না। কেন যাবে না? কারণ এটা হচ্ছে শতক স্থানীয় মান, এইটাকে শতর নিচেই বসাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে বসাবো যে 503-এর এরপরে হচ্ছে আমাদের 6254। সবাই বুঝতে পারছো? জিনিসটা খুবই সহজ, একটু খেয়াল রেখে কাজ করতে হবে, সাবধানতার সাথে কাজ করতে হবে যেন ভুল না হয়, ঠিক আছে? ভুল করা যাবে না, ভুল করা যাবে না, একটু সাবধানের সাথে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এটা যোগ করি। দেখো এইখানে আছে প্রথমে একক স্থানীয় যে মান আছে 1, এটার সাথে যোগ হবে একক স্থানীয় 3, এখানে একক স্থানীয় আছে 4, তাহলে যোগ করলে কত হয়, 3 আর 1 4, 4 আর 4 8। আচ্ছা, এরপরে দশক স্থানীয় এখানে আছে 3, এখানে দশক স্থানীয় 0, এখানে হচ্ছে 5, তাহলে এই দশক স্থানীয়গুলো যোগ করলে কত হবে, 5 আর 3 8। আচ্ছা, এরপরে দেখো শতক স্থানীয় যেই মানটা আছে প্রথম সংখ্যার জন্য আছে 2, এর পরের সংখ্যার জন্য শতক স্থানীয় মান হচ্ছে 5, এর পরের সংখ্যাটার জন্য শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, তাহলে যোগ করো এটা, 5 আর 2 যোগ করলে 7, আর 7 আর 2 যোগ করলে কত হবে, 9। আচ্ছা, তাহলে এটা একটু সুন্দর করে লিখি, 9টা, তাহলে এটা হচ্ছে 9।
আচ্ছা, এরপরে দেখো এইখানে প্রথম সংখ্যার ক্ষেত্রে হাজারের স্থানীয় যে মানটা আছে সেটা হচ্ছে এখানে 1, এখানে কিন্তু নাই কিছু, তাহলে এটা কত হবে? 0। তাহলে 1 আর 0 যোগ করলে 1, আর এখানে আছে 6, তাহলে 6 আর 1 যোগ করলে কত হবে? 7। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, এভাবে করে আমরা পরবর্তী অঙ্কটা করি। চলো, এটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কে কত আছে দেখো, 1402 3056। দেখছো, এই যে দেখো এইখানে এই যে কি বললাম, এইখানে হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল করে কি করতে হবে, শতকের নিচে শতক বসাতে হবে। দেখছো একটু ভুল করে ফেলছি, এখানে ছিল 103, আমরা বসাইছি 503, তো এটা 503 হবে না, এটা হচ্ছে 103 হবে। তো আমরা একটু এটাকে আবার করে ফেলি, এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, তো এটা মুছলেই হবে, এখানে হবে 103 1। তাহলে দেখো 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে হবে 5, তাহলে 9 না হয়ে এটা কত হবে? এটা হবে 5। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো আর মুছলাম না, এটা যেহেতু করি নাই। 6 নম্বর অঙ্কে 6 নম্বর অঙ্কটা কি বলছে চলো করি। এটা হচ্ছে 1402 যোগ হচ্ছে 3056। 1402 3056, 1402 3056, এরপর হচ্ছে 210 3120। তাহলে 210 আমরা এই পাশ থেকে বসাবো ডান দিক থেকে, এবং হচ্ছে কত? 3120, 3120। তাহলে এটা যোগ করে ফেলেই চলো। এখানে যোগ চিহ্ন দিতে হবে। আমাদের এই প্রথম সংখ্যার জন্য একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, আর এইটার জন্য হচ্ছে 6, এখানে 0। তাহলে 6, 2 আর 6 যোগ করলে 8, আর এখানেও 0, তাহলে আমার এখানে থাকবে কত? 8। আচ্ছা, এর পরবর্তীতে এখানে আছে 0, এখানে 5, তাহলে 5 আর এখানে হচ্ছে 6, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে কত হবে? 8। আচ্ছা, এর পরবর্তীতে আবার দেখো, প্রথম সংখ্যার ক্ষেত্রে তৃতীয় যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4, এখানে 0, এখানে 4 আর 2 যোগ করব, তাহলে 4 আর 2 যোগ করলে 6, আর এখানে আছে 1, তাহলে 6 আর 1 যোগ করলে হবে 7। আচ্ছা, এইখানে কত আছে? এখানে আছে 1, এখানে 3, 3 আর 1 যোগ করলে 4, এখানে কিছু নাই তাহলে কিছু যোগ হবে না, 4, আর এখানে আছে 3, তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে? 7। তাহলে উত্তরটা হচ্ছে 7788 বা 88। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, চলো আমরা পরবর্তী অঙ্ক করি। 7 নম্বর অঙ্কে আছে 116 যোগ 228। তাহলে এইখানে আমাদের একটু খেয়াল করতে হবে, এটা একটা অন্যরকম অঙ্ক। 116 যোগ হচ্ছে 228। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো, একটু একটু চিন্তা করো। আমরা হাতে রাখার অঙ্ক শিখছি, খুবই সহজ, খুবই সহজভাবে করা যায়। দেখো, আমরা কি বললাম যে দুইটা সংখ্যার ক্ষেত্রেই আমরা ডান দিক থেকে অঙ্কগুলোকে আগে যোগ করব এবং পর্যায়ক্রমে বাম দিকের দিকে যাব। তাহলে এই সংখ্যার ক্ষেত্রে ডান দিকের অঙ্ক হচ্ছে 6, আর এই সংখ্যার ক্ষেত্রে ডান দিকের অঙ্ক হচ্ছে 8। তাহলে 6 আর 8 যোগ করলে কত হয়? 6 আর 8 যোগ আমরা সাইডে বা মনে মনে করে ফেলবো। 6 আর 8 যোগ করলে হয় কত? 14। 6 আর 8 যোগ করলে কত হচ্ছে? 14। দেখো, সরি, এটা আগে 6 হবে। 6 আর 8 এই দুইটা যোগ করলে কত হয়? 14। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো, এইখানে কিন্তু এই 6 আর 8 যোগ করে যে 14 হয়েছে, 14 আমরা সরাসরি এখানে বসাতে পারবো না। আমরা কি করব, এই 14 থেকে সব সময় ডান দিকে যেটা আমাদের রেজাল্ট বের হবে সেটা আমরা বসাবো, এবং এই বাম দিকে যেটা থাকবে সেটা আমরা পরবর্তী ঘরে যোগ করে দিব। কথা বুঝতে পারলা? আমি আবার বলতেছি, দেখো এই যে অঙ্কটা আছে 6, এইটা আর এই 8, এইটা আমি যোগ করব। তাহলে 6 আর 8 যোগ করে কত হচ্ছে আমার? 6 যোগ 8। এটা আমরা সাইডে করব, রাফ বা মনে মনে করব। 6 আর 8 যোগ করে হচ্ছে 14। এই 14টা সরাসরি এইখানে বসানো যাবে না, বসালে ম্যাথ বা অঙ্কটা ভুল হয়ে যাবে। তো আমরা এই 14 থেকে কি করব, এই 14 থেকে এই 14 ডান দিকের যে অঙ্কটা আছে 4, সেটা হচ্ছে আমরা বসাবো 4। আর এই যে 1,
এই যে এক, এটা যেটা আমরা বসাইলাম না, এই একটা হচ্ছে ঠিক পরবর্তী অঙ্কে আমরা যোগ করে দিব, অর্থাৎ এই জায়গায় যোগ করে দিব অথবা এই জায়গায় যোগ করে দিব, যে কোনো এক জায়গায় যোগ করে দিব। তাহলে এই এক যেটা আমার হাতে আছে বা যেটা আমি রেখে দিছি, সেই এক আর এই এক যোগ করে হচ্ছে দুই, আর এই দুই আর এইখানে দুই। তাহলে এই যে হাতের এক ছিল আমি রেখে দিছিলাম বসাই নাই, ওই এক আর এই এক, এই দুইটা মিলে কত হচ্ছে দুই, আর এই দুই এখানে হয়ে যাবে তখন দুই, ঠিক আছে। এই দুই আর এই দুই যোগ করে কত হবে, চার। বুঝতে পারছো, খুবই সহজ। এরপরে আমার বাকি যেই যেটা আছে সেটা করে ফেলবো। এখানে এক আছে, এখানে আছে দুই, তাহলে দুই আর এক তিন, দুই আর এক যোগ করলে কত হবে, তিন। তাহলে খুবই সহজ, এটা আমরা এভাবে সলভ করে ফেলতে পারবো। বুঝতে পারছো? চলো আমরা আরেকটা অঙ্ক আছে এখানে, এটা করা যাক। 2416 যোগ হচ্ছে 1375। 2416 যোগ হচ্ছে 1375। তাহলে আমরা করে ফেলি। আমাদের এই প্রথম সংখ্যার এই অঙ্কটার সাথে এই এই সংখ্যার প্রথম অঙ্কটা যোগ করবো। তাহলে 6 আর 5 যোগ করলে কত হচ্ছে, 6 আর 5 যোগ করলে দেখো হয় 11, 6 আর 5 যোগ করলে কত হয় 11। তো 11 বা 9 থেকে যখন বেশি হয়ে যাবে তখন আমরা কিন্তু আর বসাইতে পারবো না, হ্যাঁ। 9 বা একটা একটা অঙ্ক একটা অঙ্ক থাকলেই আমরা সরাসরি বসাবো, একের অধিক অঙ্ক যদি হয় তাহলে সেটা আমরা আর বসাইতে পারবো না। তাহলে এইখানে হয়েছে দেখো 11, তো 11 হয়ে গেলে আমি এখানে 11 না বসাই 11-র পরের অঙ্কটা বসাবো 1, অর্থাৎ 11-র মধ্যে এই পরের অঙ্কটা একটা এখানে বসাবো 1। তাহলে আমার এখনো এই যে একটা বাকি আছে, এই একটা তো আমি এখনো বসাই নাই, তাহলে এই একটা আমার কোথায় যোগ হয়ে যাবে, এই একটা আমার পরবর্তী এই অঙ্কে যোগ হয়ে যাবে। তাহলে এই এক আর এই এক মিলে হবে দুই, দুই আর এখানে আছে কত 7, তাহলে 7 আর 2 যোগ করলে কত হবে 9। তাহলে দেখো যখন একটা অঙ্কই থাকতেছে তখন আমরা সরাসরি পুরাটাই বসাই দিতেছি 9, কিন্তু যখন দুইটা অঙ্ক হয়ে যাচ্ছে যোগ করে তখন দুইটা অঙ্কের মধ্যে আমরা একটা বসাচ্ছি এবং বাকি একটা আছে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে যোগ করে তারপর বসাচ্ছি। আচ্ছা, তাহলে এটার কাজ শেষ। এখন আছে এখানে 4, 4 আর এখানে 3 যোগ করলে কত হচ্ছে 7, তাহলে 7। আর এর পরবর্তীতে আছে 2 এখানে, আর এখানে আছে 1, তাহলে 2 আর 1 2 আর 1 যোগ করে কত হচ্ছে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? এটাও খুবই সহজ। চলো আমরা আমরা এর পরবর্তী অঙ্ক করি। 9 নাম্বার অঙ্ক। 9 নাম্বার অঙ্কে দেখো বলছে 364 যোগ হচ্ছে 472। 364 যোগ হচ্ছে 472। দেখো এখানে আছে 4, এই 4-এর সাথে 2 যোগ করে কত হবে 6, তাহলে এই 6টা আমরা সরাসরি এখানে বসাই দিলাম। আচ্ছা, এরপরে আছে এখানে 6, এই 6-এর সাথে আমি যোগ করব 7, তাহলে 6 আর 7 যোগ করলে কত হয়, দেখো 6 আর 7 যোগ করলে হয় 13। এই 13 থেকে আমি 3, এই 13 থেকে 3টা আমি সরাসরি এর নিচে বসাই দিব, এবং আমার এই যে একটা বাকি ছিল এই একটা তো আমি বসাইতে পারি নাই, বসাইছি না, এই একটা আমি বসাবো এই 4-এর সাথে। তাহলে 4-এর সাথে 1 যোগ করলে কত হবে 5, 5 আর উপরের যে 3 আছে সেই 3, 5 আর 3 যোগ করলে কত হবে 8, তাহলে এটা হবে 8। এই সবাই বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছো সবাই? এটা একটু মুছে দিন। খুবই সহজ, খুবই সহজ ছিল। তো এভাবে করে আমরা প্রতিটা অঙ্ক করে ফেলি। চলো এইখানে আছে দেখো 1538, 3625। 30, 3625 এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে। দেখো এই যে 8, এই 8-এর সাথে আমি যোগ করবো এই 5, তাহলে 8 আর 5 যোগ করলে কত হচ্ছে, 8 আর 5 যোগ করলে হয় 13, তাই না? তাহলে 13, আমি তো 13 বসাবো না কারণ এখানে দুইটা অঙ্ক চলে আসছে। 13 থেকে আমি কোন অঙ্কটা বসাবো, 13 যে পিছনের বা পরের 3টা আছে সেটা আমরা সরাসরি এর
এখানে বসাই দিব 3, 13 3। তাহলে আমাদের এই যে 1 বাকি আছে সেই একটা এসে যোগ হবে এখানে, হ্যাঁ এখানে। তাহলে 2 আর 1 যোগ করে হচ্ছে 3, আর উপরের যেই 3 আছে দশক স্থানীয় মানে প্রথম সংখ্যার ক্ষেত্রে যে দশক স্থানীয় মান বা অঙ্ক সেটা হচ্ছে 3। তাহলে 2 আর 1 যোগ করলে 3 পাইছি, আর এখানে উপরে আছে 3, তাহলে 3 আর 3 যোগ করে হচ্ছে 6। বুঝতে পারছো? খুবই সহজ। তাহলে এটা কিন্তু 63, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে 5, 5-এর সাথে আমি এই বরাবর নিচে আছে 6, তাহলে 5 আর 6 যোগ করলে কত হবে? 11। 5 আর 6 যোগ করলে কত হয়? 11। তাহলে আবার আগের মতো যেহেতু এখানে দুইটা অঙ্ক চলে আসছে, আমি বসাবো একটা। তাহলে 11 থেকে আমি বসাবো এখানে 1, আর আমার যেই বাকি 1 আছে সেই একটা আমি বসাই দিব এখানে। তাহলে এই 1 আর 3 যোগ করে কত হচ্ছে? 4, আর এই 4-এর সাথে আবার এই 1ও যোগ করতে হবে, তাহলে কত হবে? 5। তাহলে এটা হচ্ছে 5163। বুঝতে পারছো? এটা 10 নম্বর অঙ্ক। তাহলে আমরা চলো 11 নম্বর অঙ্ক করি। 11 নম্বর অঙ্কে আছে 4391। 4391। এরপরে আছে 1584। 1584। এইখানে আছে 3625। তাহলে এখানে আছে 3625। তাহলে এই সবগুলোকে আমরা এখন যোগ করি। দেখো, তাহলে আমি কি বলছি, আমরা ডান দিক থেকে যোগ করা শুরু করবো। তাহলে এখানে আছে 1, আর এখানে আছে 4, 4 আর 1 যোগ করলে 5, আর এখানে আছে 5। তাহলে 5 আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে 10। তাহলে এই 10 লিখতে দুইটা অঙ্ক ব্যবহার হয়েছে, দুইটা অঙ্ক তো আমি বসাইতে পারবো না সরাসরি। তাহলে আমরা একটা বসাবো, কোনটা বসাবো? পরেরটা বসাবো। তাহলে এইখানে বসাবো আমরা কত? 0। তাহলে এই শূন্যটা বসাই ফেলছি। আর এইখানে আছে কত আমার? এইখানে আছে 1। তাহলে এই একটা বসাবো আমি এইখানে, তাই না? তাহলে এটা হয়ে গেছে এখন 3, অথবা এইখানে অথবা এইখানে, তুমি যে কোনো এক জায়গায় এই একটাকে কি করবা? যোগ করে দিবা, তাহলেই হবে। তাহলে এই একটা যদি আমি এই 9-এর সাথে যোগ করে দিই, তাহলে 9 আর 1 হয়ে গেল 10। 10 আর এই যে এর সাথে যোগ করে, কারণ এই টোটালটা যা থাকবে তার সাথে আসলে এই একটা বা দশক স্থানীয় যে মানটা আছে সেটা যোগ করতে হবে। কারণ এই একক স্থানীয় ঘরে, দেখো একক স্থানীয় ঘরে আমরা একক স্থানীয় যে মান 0 এটা বসাইছি, কিন্তু 0-র আগে এই 1 দেওয়ার কারণে এই সংখ্যাটা হয়ে গেছে 10, বা এটা একটা দশক স্থানীয় সংখ্যা। তো দশক স্থানীয় সংখ্যার যে দশক স্থানীয় মান আছে 1, সেটা কিন্তু আমরা চাইলে একক স্থানীয় ঘরে দিতে পারবো না, সেটা আমরা বা আমাদেরকে দশক স্থানীয়তে বসাতে হবে। তাই আসলে আমরা কি করি, এই যে দশক স্থানীয় মানটা থেকে যায় আমাদের হাতে, সেটা হচ্ছে আমরা এখানে বসাই ফেলি। তাহলে এই 1 আর এখানে যদি যোগ করো তাহলে 3, হ্যাঁ। তাহলে 9, আচ্ছা আমরা এইখানে যোগ করব তাহলে সুবিধা হবে। এই একটা এই 9-এর সাথে যোগ করলে কত হবে? 10। 10 আর এখানে আছে 8, তাহলে 10 আর 8 কত? 18। 18 আর এইখানে আছে 2, তাহলে 18 আর 2 যোগ করলে কত হবে? 20। তাহলে এই 20। 20ও কিন্তু আমি আবার এইখানে সরাসরি বসাইতে পারবো না। 20-এর কত বসাবো? 20-এর এখানে আমি 20-এর পরের অঙ্কটা যেটা আছে 20 লিখতে যে পরের অঙ্ক আছে 0, সেটা আমি এখানে বসাবো 0। তাহলে আমার বাকি আছে কত বসানো? বাকি আছে 2 বসানো। বাকি আছে কত বসানো? 2 বসানো, তাই না? 20 লিখতে বাকি আছে আমার এই 2 বসানো। তাই এই 2টা আমি কি করব? এই 2টা আমি আবার এই যে এই যে কলাম আছে এই কলামে যোগ করে দিব। তাহলে এই 2 যদি এই 3-এর সাথে যোগ হয়, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5। এই 5 আর এখানে এই 5 যোগ করে হবে 10। 10 আর এই 6 যোগ করে হবে 16। তাহলে এই 16, এই 16 আমি আবার বসাতে পারবো না। 16-র কত বসাবো? 6। তাহলে এই 6 বসাই দিই আমি এইখানে, এবং এই যে আমার 1 রয়ে গেছে এখন, এটা আমি আবার পরবর্তীতে যোগ করব। তাহলে এই 1 এখানে যোগ করে দিই, তাহলে 4 আর 1 যোগ করলে হলো 5। 5 আর এখানে 1 6, 6 আর এখানে আছে 3, তাহলে 6 আর 3 কত হবে? 9। তাহলে উত্তর হচ্ছে 9600। খুবই সহজ। তো এভাবে করে আসলে আমাদের ম্যাথগুলোকে করে ফেলতে হবে। তো চলো আমরা পরের ম্যাথটা করি বা করার চেষ্টা। হ্যাঁ, এখন চলো আমরা আমাদের পরবর্তী অঙ্ক বা 12 নম্বর অঙ্ক এটা করে ফেলি বা
শেষ করে ফেলি। 12 নম্বরে আছে আমাদের 148 যোগ হচ্ছে 1275। আচ্ছা 12 নম্বর অঙ্ক 148 যোগ হচ্ছে 1275। আচ্ছা এখানে আছে 2151, 2151 আর আছে আমাদের 1362। তাহলে চলো যোগ করি। আমরা ডান দিক থেকে শুরু করব। এখানে আছে ডান দিকে 8, 8 আর এখানে আছে 5, তাহলে 8 আর 5 যোগ করলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 13। আচ্ছা তাহলে 13 আর এখানে আছে 1, তাহলে 13 আর 1 14, 14 এখানে আছে 2, 14, 15, 16। তাহলে 16 এই 16 আমরা কত বসাবো এখানে? 16 আমরা 6 বসাবো। তাহলে 16 6 আর এই যে 1 রয়ে গেছে সেটা আমরা পরবর্তীতে যোগ করে দিব। এই 1 এই 4 এর সাথে যদি যোগ করি তাহলে 4 আর 1 5, 5 আর এখানে আছে 7, তাহলে 5 এর সাথে 7 যোগ করলে কত হবে? 12, 12 সাথে আরও 5 আছে এখানে, 12 আর 5 যোগ করলে কত হবে? 12, 13, 14, 15, 16, 17। তাহলে এখানে হলো 17, 17 আর আছে 6, তাহলে 17 সাথে 6 যোগ করি 17, 18, 19, 20, 21, 22, 23। তাহলে আমার হলো 23। এই 23 থেকে আমি কত বসাবো? 3 বসাবো। ওকে 23-এর 3 বসালাম। এখন আমাদের বাকি আছে 2, এই 2টা আমরা পরবর্তীতে যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করে হবে 3, 3 আর এখানে আবার 2 আছে, তাহলে 3 আর 2 যোগ করে 5, 5 এখানে আছে 1, 6, 6 আর আরও 3 আছে, 3 যোগ করে হবে 9। তাহলে 9 সরাসরি বসাবো। এখন কিন্তু আমাদের হাতে কিছু নাই, আছে? নাই, তাহলে না থাকলে নাই, আমরা যোগ করব না। তো এইখানে আছে পরবর্তী যে অঙ্কটা আছে 1, 1-এর সাথে 2 যোগ করব, 2 আর 1 3, আর এখানে আছে 1, তাহলে 3 আর 1 কত হবে? 4। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর বা অ্যান্সার। বুঝতে পারছো? তো এই যে ম্যাথগুলো করলাম এগুলো আসলে তোমাদের বইয়েই আছে, প্রথম পেজেই আছে যে যোগ করতে যে এই অঙ্কগুলো আছে, তো এগুলো আমরা করে ফেলছি বা শিখে ফেলছি। চলো আমরা পরবর্তীতে আরও কি অঙ্ক আছে দেখি বা করা যাক। হ্যাঁ আচ্ছা এইখানে আছে দেখো, বলছে এটা হচ্ছে উত্তর। হ্যাঁ একটি শহরে এটা হচ্ছে 45,736 জন নারী ও 48,797 জন পুরুষ বাস করেন। তাহলে ধরো এই মিরপুর শহরটাতে টোটাল এতজন নারী আছে। টোটাল কতজন নারী আছে? মিরপুর শহরটাতে টোটাল 47,436 জন নারী বা মহিলা মানুষ আছে এবং 48,797 জন পুরুষ বা বেটা মানুষ আছে। আচ্ছা ওই শহরে সর্বমোট কতজন লোক বাস করে? তাহলে মোট কতজন বাস করবে? তাহলে এটা আমরা কি করব? অবশ্যই এটা আমরা যোগ করব বা যোগ করতে হবে। হ্যাঁ তাহলে আমরা লিখব সরি হল ইয়েলো কালারটা নিয়ে নেই। একটি শহরে নারী আছে। হ্যাঁ নারী আছে কতজন আছে? 45,736 জন, তাই না? আচ্ছা যেই সংখ্যাটা আমরা যোগ করব সেটা ডান দিকে লিখব। আচ্ছা তারপর ওই শহরেই তো পুরুষ আছে, তাই না? পুরুষ আছে কতজন আছে? 48,797 জন, 97 জন। তাহলে বলছে যে ওই শহরের মোট কতজন লোক আছে, তাহলে মোট জনসংখ্যা চাইলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। হ্যাঁ তাই না? যেমন বললাম যে আমার কাছে 20টা সাদা মার্বেল আছে। হ্যাঁ 20টা সাদা মার্বেল আছে আর 30টা লাল মার্বেল আছে। কি আছে? 30টা লাল মার্বেল আছে। তাহলে আমার কাছে মোট মার্বেল কয়টা আছে? মোট মার্বেল তাহলে আমার কাছে আছে, যোগ করে দিলেই পাবো। 20টা আছে সাদা, 20টা আছে 30টা আছে লাল, তাহলে যোগ করে কত হচ্ছে? 50টা মার্বেল আছে, তাই না? 50টা মোট মার্বেল আছে। তাহলে জনসংখ্যা বলতে তো
নারী পুরুষ সবাইকেই বোঝায়, তাই না? তাহলে একটা শহরে নারী আছে এতজন এবং পুরুষ আছে এতজন, তাই না? তাহলে মোট জনসংখ্যা কতজন হবে বা সর্বমোট কতজন লোক বাস করবে, তাহলে যোগ করে দিলেই হচ্ছে। ওকে, অতএব ওই শহরে শহরে সর্বমোট আহ, বাস করে বাস করে সরি, একটু নিচে লিখে ফেলছি, তোমরা সাইডে লিখবা। বাস করে কতজন, তাহলে আমরা যোগ করি। দেখো এই যে 6 আছে, এই 6-এর সাথে 7 যোগ করব। নিচে নিচে লিখছি, হ্যাঁ নিচে নিচে লিখতে হবে। দেখো 6-এর সাথে 7 যোগ করলে কত হবে, 7 আর 6 যোগ করলে হয় 13। তাহলে 13 থেকে আমরা 3টা বসাবো, আমরা আগে শিখছি 3, আর এইখানে থাকবে এই যে 1, এই একটা আমরা পরবর্তীতে এইখানে যোগ করে দিই। তাহলে 3 আর 1 যোগ করলে 4, 4 আর এইখানে আছে 9, তাহলে 9 আর 4, 9 আর 4 যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে হয় 13, 9 আর 4 যোগ করলে 13। তাহলে 13 থেকে আবার 3 কি করতে হবে, এখানে বসাতে হবে। আবার 1 থাকবে, এই যে একটা রয়ে গেছে দেখছো, এই একটা আমরা কোথায় বসাবো, এইখানে বসাই দিব, এইখানে। তাহলে 7 আর 1 8 যোগ, 7 আর 1 যোগ করলে 8, 8 আর এখানে আছে 7, তাহলে 8 আর 7 যোগ করলে কত হয় 15, 8 আর 7 যোগ করলে কত হয় 15, 15 থেকে 5 নিয়ে আমি এখানে বসাতে পারবো। আর আমার যে একটা থাকবে এটা আমি পরবর্তী সংখ্যায় যোগ করে দেবো। তাহলে এই 1 আমি যোগ করে দিলাম এখানে, তাহলে 5 আর 1 6, 6 আর এখানে আছে 8, তাহলে 8 আর 6 কত হয়, 8 আর 6 হয় 14, 14 থেকে 4 বসাবো আমি এখানে। আর আমার যে হাতে 1 থাকবে সেই একটা আমি যে কোনো জায়গায়, তুমি হয়তো উপরে যোগ করতে পারো অথবা তুমি নিচে যোগ করতে পারো, আমাদের উত্তর একই থাকবে। তাহলে এই একটা যদি আমি উপরে যোগ করি তাহলে হবে 5, অথবা এইখানে যোগ করি তাও হবে 5। তাহলে উপরে বা নিচে তোমার যেখানে ইচ্ছা তুমি যোগ করো, কিন্তু যোগ তোমাকে করতেই হবে, হ্যাঁ। তাহলে 1 আর এইখানে আছে 4, তাহলে 4 আর 1 5, আর এখানে আছে 4, তাহলে 5 আর 4 কত হবে 9। তাহলে ওই শহরে সর্বমোট বাস করে এত জন। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর বা অ্যান্সার। খুবই সহজ, দেখছো? তো এইভাবে করে আমরা চলো পরবর্তী অঙ্ক করে ফেলি বা পরবর্তী অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, দেখো তো কি বলছে। পাশের একটি ছকে, এগুলো কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, হ্যাঁ তোমরা বইটা একটু খুলে দেখবা, আমি বই থেকে উঠায় নিয়ে আসছি এখানে, কপি করে নিয়ে আসছি, তোমরাও হচ্ছে বইয়ের সাথে মিলাই নিবা। পাশের একটি ছকে, আচ্ছা সরি, পাশের একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা। তাহলে একটা দোকান আছে, এই দোকানে চকলেট বিক্রি করে। তাহলে কিভাবে চকলেট বিক্রি করছে দেখো, বলছে যে পাশের একটি ছকের চকলেটের দোকানের বিক্রয় তালিকা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত। তাহলে জানুয়ারি থেকে মে মাস বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, টোটাল হচ্ছে 5 মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের দিয়ে দিছে যে জানুয়ারি মাসে ওই দোকান থেকে চকলেট বিক্রি হয়েছে এত টাকার, ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে এত টাকা, মার্চ মাসে বিক্রি হয়েছে এত টাকা, এপ্রিল মাসে বিক্রি হয়েছে এই টাকাটা, এবং মে মাসে এত টাকা বিক্রি করছে, হ্যাঁ ওই দোকানদার। তাহলে ওই দোকানদার এই যে জানুয়ারি থেকে এই পর্যন্ত মে মাস পর্যন্ত, হ্যাঁ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ওই দোকানদার কত টাকার চকলেট বিক্রি করছে সেটাই হচ্ছে কোশ্চেন। তাহলে এইগুলো আমরা যোগ করে দিলেই পাবো না, হ্যাঁ। ধরো এটা খুবই সহজ, এটা বোঝাই যাচ্ছে যে এগুলো হচ্ছে যোগ করে দিলেই আমরা টোটাল পেয়ে যাব। তাহলে চলো আমরা করে ফেলি। আমাদের কিভাবে বের করতে হবে উত্তর। আচ্ছা, তাহলে আমরা লিখি জানুয়ারিতে বিক্রি করে কত টাকা, এত টাকা, হ্যাঁ। এরপর হচ্ছে ফেব্রুয়ারিতে বিক্রি করে কত টাকা, এত টাকা। আচ্ছা, মার্চ,
এপ্রিল, মেতে বিক্রি করে, আচ্ছা এটা মার্চে, এপ্রিলে, এটা হচ্ছে মেতে। কত টাকা? 12,376 টাকা। তাহলে সর্বমোট সে বিক্রি করে এই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কত টাকা, এটা হচ্ছে আমরা এখানে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে চলো যোগ করে ফেলি। অতএব জানুয়ারি থেকে বলছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সর্বমোট কত টাকা, তাহলে জানুয়ারি থেকে মে পর্যন্ত এটা যোগ করে ফেলি। তাহলে চলো, এখানে 5 5 আর 0 কিছুই হবে না, তাহলে 5, এরপরে আছে 3, তাহলে 5 আর 0 5, 5 আর 3 যোগ করলে হবে 8, 8 আর 2 যোগ করলে হবে 10, 10 আর 6 যোগ করলে হবে 16, তাহলে 16 6, 16 এই 6 আমি এখানে বসাবো, আর হাতে থাকবে এই একটা ধরে রাখবো, এই একটা আমার পরবর্তী এখানে যোগ করে দিব। তাহলে 9 আর 1 যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে হবে 12, 12 আর 5 যোগ করলে 17, 17 এখানে আছে 8, তাহলে 17 আর 8 কত হয় দেখো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, তাহলে 25 আর এখানে আছে 7, তাহলে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, তাহলে 32, 32-এর এই দুইটা আমি ব্যবহার করব এখানে, আর আমার এই 3 এটা আমার থেকে যাবে, এই 3টা আমি পরবর্তীতে যোগ করে দিব। তাহলে 3 এখানের সাথে যোগ করে দিই, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5, 5 আর এই 7, 5-এর সাথে 7 যোগ করলে হবে 12, 12-র সাথে এই 8 যোগ হবে, 12 আর 8 যোগ করলে হয় 20, 20-এর সাথে 5 যোগ করলে হবে 25, 25 এখানে আছে 3, তাহলে 25-এর সাথে 3 যোগ করলে হয় কত, 28, এই 28-এর 8 আমি ব্যবহার করব, আর দুইটা আমার থেকে যাবে, এই দুইটা আমি পরবর্তীতে এখানে ব্যবহার করব এখানে। তাহলে 4 আর 2 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে 9, 9 আর 4 যোগ করলে হবে 13, 13-র সাথে 0 যোগ করলে 13ই হবে, 13 আর এখানে আছে 2, তাহলে 13 আর 2 যোগ করলে হয় 15, 15 থেকে এই 5টা আমি সরাসরি এখানে বসাবো, আর একটা আমার থেকে যাবে, 1 বসাবো আমি এইখানে। তাহলে 3 আর 1 4, 4-এর সাথে 1 যোগ করব 5, 5-এর সাথে 1 যোগ করব 6, 6-এর সাথে এখানে 2 যোগ করব, 6 আর 2 8, আর এখানে আছে যোগ করব 1, তাহলে 8 আর 1 কত হবে, 9। তাহলে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কত টাকার চকলেট বিক্রি করে, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট মোট এত টাকার চকলেট বিক্রি করে, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা উত্তর। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই থাক। বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে করে ফেলব। ঠিক আছে, ওকে, সবাইকে আসসালামু আলাইকুম, এবং ধারাবাহিকভাবে পরের ভিডিওগুলো সবাই আশা করছি করে ফেলবা।